ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনোভেটিভ কোচিং ইনস্টিটিউট। আজকে আমরা নবোদয়ের পার্সেন্টেজ চ্যাপ্টারের সেকেন্ড পার্ট এর বেসিক কোশ্চেনগুলো আলোচনা করছি। সেখানে কোশ্চেন নাম্বার 11 থেকে 20 আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তো কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, একটি কার্টুনে 400টি ডিম আছে, এর মধ্যে 8 ডজন ডিম নষ্ট হয়ে যায়, ওই বাক্সে ভালো ডিমের শতকরা কত? যখনই আমরা কোশ্চেন করতে যাব লক্ষ্য করবে, দেখো এখানে বলছে 400টি ডিম, তাহলে নাম্বারে দেওয়া আছে, আর এখানে বলছে 8 ডজন। তাহলে ডজন আর নাম্বার দুটো থেকে ডাইরেক্টলি বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা জানি 1 ডজন মানে কিন্তু 12টি। তাহলে আমরা এই ডজনটাকে সংখ্যায় নিয়ে তারপরে আমরা আলোচনাটা করতে পারি সহজভাবে। তাহলে এখানে দেখো বলছে একটি কার্টুনে 400টি ডিম আছে, তাহলে 400 ডিম লিখলাম। এর মধ্যে বলছে 8 ডজন ডিম নষ্ট হয়ে গেছে, তাহলে স্বাভাবিক প্রশ্ন হবে 8 ডজন ডিম কতগুলো হয় সেটা জানা দরকার। অঙ্কেই বলছে ওই বাক্সে ভালো ডিমের শতকরা হার কত। এটা আমরা বিভিন্নভাবে করতে পারি, যে দেখো খারাপ ডিম যত পার্সেন্ট আছে, ভালো ডিম কি হবে তার বিয়োগ করে যেটা আসবে সেটা আসবে। তো আমরা দুভাবে করতে পারি, যে 8 ডজন ডিম নষ্ট হয়ে গেছে মানে 8 গুণ 12, কারণ 1 ডজন মানে 12টি ডিম, তাহলে 8 12 4 12 48, 96টি ডিম হয়। তাহলে 8 12 কত? 96। তাহলে 96টি ডিম নষ্ট হয়ে গেছে। তো তুমি বলতে পারো স্যার ভালো ডিম কতগুলো আছে? 400 থেকে 96টা বিয়োগ করে দিতে পারি। বিয়োগ করে আমরা পাচ্ছি কত? 4, এটা 0, 304টি ডিম আছে, যেটা কিনা কি আছে? 304টি ডিম আছে, যেটা কিনা ভালো ডিম আছে। আমার অঙ্কে জানতে যে ভালো ডিম আছে কতগুলো, তাহলে আমরা বলতে পারি 304টি ডিম ভালো আছে, যেখানে টোটাল ডিম কতগুলো আছে? টোটাল ডিম আছে 400টি। এবার আমার কাছে অঙ্কে জানতে চেয়েছে ভালো ডিম আছে কিন্তু শতকরাই বলতে হবে, অর্থাৎ 100 যদি হয় তাহলে কত হবে, তার মানে পার্সেন্টেজ বের করতে হবে। তাই আমরা 100 দিয়ে গুণ করব এবং পার্সেন্টেজ সিম্বল দেবো। তাহলে দুটো শূন্য কেটে দাও, 4 দিয়ে কেটে দাও, 4 7 28, 2 4 4 6 24, অর্থাৎ 76%। তো 76% আমাদের কাছে ভালো ডিম আছে। এবার এখানে দেখো 304কে কাটাকাটি করতে হচ্ছে। আমরা এই কোশ্চেনটা এইভাবেও করতে পারতাম, যে কতগুলি ডিম নষ্ট হয়ে গেছে সেইটার যদি পার্সেন্টেজটা বের করে নিই, তাহলে 100% থেকে সেটা বাদ দিয়েও করতে পারি। কেননা কোশ্চেনে তোমাকে কখনো এই ডাটাটা ছোট, দেখো এখানে 96টা ছোট নাম্বার আর 304টা কিন্তু বড় নাম্বার। তাহলে আমরা এখানে এটাও বলতে পারতাম স্যার 96টা ডিম তো খারাপ আছে কতর মধ্যে? 400-র মধ্যে। তাহলে 100তে কতগুলো খারাপ আছে আমরা বের করে নিতে পারি, যেটা এখানে পার্সেন্টেজ বলে। তাহলে আমরা যদি 0 0 কেটে দিই, 4 2 8, 4 4 16, অর্থাৎ 24%। কত? 24% ডিম খারাপ আছে কতর মধ্যে? আমরা জানি সর্বোচ্চ সবসময় 100% হয়। তাহলে আমরা এখান থেকে 100 থেকে 24 বাদ দিয়েও কিন্তু আমরা পার্সেন্টেজ বের করতে পারতাম, যেটা কিনা 76%। তাহলে আমরা কখনো এই প্রসেস অ্যাপ্লাই করতে পারি, কখনো এই প্রসেসও অ্যাপ্লাই করতে পারি। এবার ডিপেন্ড করবে আমি কিভাবে ক্যালকুলেট করছি। কেননা কখনো বড় ডাটা থাকে, এইখানে ডাটাটা ছোট ছিল, তাই আমরা এইদিকে ঘুরিয়েও করতে পারি। এখানে কি পেয়েছে? 24% ডিম নষ্ট হয়ে গেছে কতর মধ্যে? পার্সেন্টেজের যখন কোশ্চেন হবে সবসময় 100%। তাহলে 100%-এর মধ্যে 24% ডিম নষ্ট হয়ে গেছে, তাহলে 100 থেকে 24 বাদ দিলে যেটা থাকবে সেটা কি ভালো আছে? তো ভালো কত আছে? 76%। তাহলে আমরা এই এক প্রসেস আর এই দুটো প্রসেসে আমরা কোশ্চেনটা সলভ করতে পারি। নেক্সট কোশ্চেন, কোন সংখ্যার 40% সংখ্যাটির 55% অপেক্ষা 12 কম? এই কোশ্চেনগুলিতে খেয়াল করে দেখো, কোন সংখ্যার 40% সংখ্যাটির 55%, অর্থাৎ দুটো পার্সেন্টেজ দেওয়া আছে একই সংখ্যার, একটা হচ্ছে 40%, একটা হচ্ছে 55%। তো এই দুটো পার্সেন্টেজকে যদি আমরা রিড করি তাহলে কি পাচ্ছি? এইটা ছোট, এইটা বড়। তার মানে কি দুজনের মধ্যে পার্থক্য নেওয়া যায়। পার্থক্য মানে কি? বিয়োগফল। বিয়োগফল কি হতে পারে? সাপেক্ষ হতে পারে। তাহলে এখানে দেখো 40% একটা সংখ্যা, আরেকটা সংখ্যা হচ্ছে 55%। এবার বলছে আমরা যদি এখানে রিড করি, এই সংখ্যাটা কি ছোট আছে? কত ছোট আছে? এর থেকে ছোট আছে। কত ছোট আছে? বলে বিয়োগ করলে হয় 15%। আবার যদি আমরা এইভাবে ভাবি, এই সংখ্যাটা বড় আছে,
কার থেকে বড় আছে? এর থেকে বড় আছে। কত বড় আছে? 15 বেশি আছে, এত বেশি আছে, বড় আছে বা বেশি আছে। কিন্তু আমার অঙ্কে বলছে 44% যে সংখ্যাটা আছে সেটা 55% অপেক্ষা কম আছে। কত কম আছে আমাদের হিসেবে? 15%। কিন্তু অঙ্কে বলছে সেটা 15% নয়, সেটা হচ্ছে 12। তাহলে আমরা বলতে পারি যে এই 15% মানেই তো 12, এই 15% মানেই সংখ্যার আকারে 12। কিন্তু আমার অঙ্কে বলেছে সংখ্যাটি কত? সংখ্যাটি সবসময় কত হয়? 100%। তাহলে আমরা এখানে 15% মানে 12 পেয়ে গেছি। তাহলে আমরা 100% বের করতে পারি। কিভাবে 100% বের করব? 100 ডিভাইডেড বাই এই নাম্বারটা নিচে চলে আসবে, কারণ যেটা বের করতে হয় সেটা উপরে থাকে ভাগে। তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করে দিই। 5 দিয়ে যদি কাটো এটা হবে 3, 5 দিয়ে কাটলে 20, 3 দিয়ে কেটে দাও 4, তাহলে 4 গুণ 20 হয় 80। তাহলে আমাদের সংখ্যাটা কত? 80। তাহলে সংখ্যাটি হবে কত? 80। তাহলে এখানে 80 দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, কোন সংখ্যার 25% যদি 125 হয় তবে সংখ্যাটির 116% কত হবে? এটা সিম্পল কোশ্চেন দিয়েছে। 25%, সংখ্যার 25% দিয়েছে কত? 125। তো তোমাকে বলেছে এই যে 25% আছে, এটা 25% না, আমরা একটা অন্য পার্সেন্টেজ চাই। সেটা কত দেওয়া আছে? 116%। তাহলে 25% যদি 125 হয় তাহলে আমাকে বের করতে বলছে কত পার্সেন্ট? 116%। তো আমরা 116% বের করে জানি। কিভাবে বের করব? 116 ডিভাইডেড বাই 25। তাহলে 25 দিয়ে কেটে দাও, 5 25 125, আর 516 580। গুণ করলে কত? 5 30 শূন্য, হাতে আছে 3, 5 11 55, 3 58, 580। তাহলে সংখ্যাটি কত হবে? 580। তবে সংখ্যাটি সরি, এখানে 116%, 5 দিয়ে কাটলে 5 25 100, 500 যদি 125 হয়, কোন সংখ্যার 25% যদি 125 হয় তবে সংখ্যাটির 116% কত? ওকে, 116 বাই 25, 5 5 5 16 80, 25 ঠিকই আছে, 580 হবে উত্তর। তো 580 তো এখানে আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অপশন সি। সিম্পল কোশ্চেন, আমরা আগেও আলোচনা করেছি। নেক্সট কোশ্চেন, কোন ছাত্র, এটা খুব ভালো কোশ্চেন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। একটি ছাত্র কোন সংখ্যাকে 3/5 দ্বারা গুণ করার পরিবর্তে 2/5 দ্বারা গুণ করল, তার ভুলের শতকরা পরিমাণ কত? কোন সংখ্যাকে? দেখো, কোন সংখ্যাকে, কোন সংখ্যা, কোন সংখ্যা মানে যে কোনো সংখ্যা। তাহলে যে কোনো সংখ্যা যদি হয় তাহলে আমরা সংখ্যাটাকে 1 ধরতে পারি, 2 ধরতে পারি, সেই হিসাবে আমাদের উত্তর আসবে। কিন্তু আমরা কি নেব? 1 নেওয়ার চেষ্টা করব। 1কে যদি গুণ করা হয় তাহলে চেঞ্জ হবে না। তাই আমরা এই কোশ্চেনগুলি কিভাবে করব? 5/2 দ্বারা গুণ করতে বলেছে, অর্থাৎ 5/2 দিয়ে গুণ করলে এটা রাইট অ্যান্সার আসবে, রাইট অ্যান্সার আসার কথা। কিন্তু তুমি 2/5 দিয়ে গুণ করেছো, কাকে? ওই সংখ্যাটা কি 2/5 দ্বারা গুণ করেছো। তাহলে কি হলো? করতে বলেছে 5/2 দিয়ে গুণ, আর করে ফেলেছে 2/5 দিয়ে, অর্থাৎ রেসিপ্রোকাল বলতে পারো। তাহলে এবার প্রশ্ন হবে ভুলের শতকরা পরিমাণ কত? এবার ভুলের পরিমাণ জানতে গেলে আমাদের জানতে হবে কোন দিকে বড় কোন দিকে ছোট। ভুলের পরিমাণ উত্তর কিসে দেওয়া আছে? দেখো, পার্সেন্টেজে দেওয়া আছে। পার্সেন্টেজে দেওয়া আছে মানে কিন্তু অনুপাত। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব? এই দুটোকে কোণাকুণি গুণ করে দেবো। 5 5 25, আর এটা 2 2 4, অর্থাৎ সঠিক অ্যান্সার হওয়ার কথা ছিল 25, কিন্তু ভুল সংখ্যা গুণ করার ফলে হয়ে গেছে 4। সঠিক অ্যান্সার হওয়া হতো ছিল কত? 25, কিন্তু ভুল সংখ্যা গুণ করার ফলে হয়ে গেছে কত? 4। তাহলে 25-এর জায়গায় হয়ে গেছে 4, তাহলে আমার কমে গেছে, ভুল হয়েছে কত? ভুল হয়েছে 21 ভুল হয়েছে। 21 কি করে পেলাম? 25-এর থেকে 4 বাদ দিলাম, 25-এর থেকে 4 বাদ দিলে কত? 21। তাহলে 21 ভুল হয়েছে। তাহলে আমরা বলতে পারি 21 ভুল হয়েছে কততে? 25। কিন্তু আমার তো বলেছে শতকরা ভুল বলেছে। দেখো, ভুলের শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ কি 100-তে বের করতে হবে, তাই আমরা 100 দিয়ে গুণ করে দিলাম। 4 21 84। তাহলে আমাদের ভুলের শতকরা পরিমাণ কত? 84%। কত পার্সেন্ট? 84%। সো 84% ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এর উচ্চতা বি এর থেকে 30% কম,
বি এর উচ্চতা এ অপেক্ষা শতকরা কত বেশি। এই কোশ্চেনটা প্রথমে বেসিক ভাবে বোঝাবো, পরে আমরা শর্টকাট করার চেষ্টা করব। কি বলছে কোশ্চেনটা দেখো, এর উচ্চতা বি এর থেকে, তাহলে আমরা এ আর বি লিখে ফেলি। বি এর থেকে বলেছে, তাহলে বি কে আমরা বেস ধরলে, বি কে 100% ধরলে এ কত হবে 30% কম। কার থেকে কম? বি এর থেকে কম। তাহলে এ কত হবে, 100 থেকে 30 বাদ দিলে হয় 70, তাই নয় কি? ইয়েস। বলছে এর উচ্চতা বি এর থেকে 30% কম, অর্থাৎ বি যদি 100 হয় তাহলে 30 কম হবে, 30 কম হলে কত হবে, 70 হবে। অর্থাৎ বি যদি 100 হয় তাহলে এ হবে কত, 70। তাহলে আমরা বুঝে গেলাম এ যদি 100 হয় তাহলে বি হবে 70। কত কম হলো, 30 কম হলো। ওকে, এটাই বলেছে। এবার বলছে বি এর উচ্চতা এ অপেক্ষা, এই যে বি এর উচ্চতাটা এর থেকে তো এটা বেশি, কত বেশি সেটা জানতে চেয়েছে। এবার এখানে দেখবা যত কম হবে ততই বেশি হবে, কারণ একই জিনিস তো, দুটোর মধ্যে তুলনা চলছে। যত কম হবে ততই বেশি হচ্ছে, কিন্তু পার্সেন্টেজে আলাদা হবে। অঙ্কে বলছে এর উচ্চতা বি এর থেকে 30%, বি যদি 100 হয় এ 30 কম, তাহলে এ কত, 70। এবার দেখো, এবার বলছে এ বিটা এর থেকে কত বেশি, বলছে এটা তো 70, এটা তো 100, তাহলে 30 বেশি। ইয়েস, 30 বেশি। এবার অঙ্কে বলেছে যে এ বি এর উচ্চতা এ অপেক্ষা শতকরা এর থেকে বেশি, এ কত, 70, কত বেশি, 30 বেশি। ও যদি 70 হয় তাহলে এ বেশি কত, 30, কিন্তু অঙ্কে বলেছে শতকরা বলে, অর্থাৎ 100-এ কত। তাহলে আমরা এটা 100 দিয়ে গুণ করে দেবো। 100 দিয়ে গুণ করলে 0 0 কেটে গেল, উপর হয়ে গেল 300 ডিভাইডেড বাই 7%। এবার দেখো 4 7 28, 2 0, 7 2 14, 6, 42 পূর্ণ 6/7%। 42 পূর্ণ 6/7%। তো দেখো এখানে 42 পূর্ণ 6/7% কোথায় আছে, অপশন এ তে আছে। সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। এটা দেখো, এই কোশ্চেনটাকে আমরা এইভাবে করতে পারি। এই যে বললাম, এটাকে 2 বার 3 বার করে দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে। এবার দেখো কি বলেছে, এর উচ্চতা বি এর থেকে 30% কম। যদি আমরা শর্টকাট করতে চাই, যেটা কম হবে দুজনের যখন তুলনা হবে, যেমন এখানে এ আর বি এর তুলনা হচ্ছে, এর থেকে বি কত বেশি, 30 বেশি, বি থেকে এ কত কম, 30 কম। দেখো ডাটা এই যে কম বা বেশি এটা ফিক্স থাকবে। দেখো এর থেকে বি কত বেশি, 30 বেশি, বি থেকে এ কত কম, 30 কম, এর থেকে বি কত বেশি, 30 বেশি, বি থেকে এ কত কম, 30 কম। তাহলে কম বেশিটা তো সেমই থাকছে। এবার এটাকে যদি আমরা শর্টকাট করতে চাই, কিভাবে শর্টকাট করব, এই কোশ্চেনগুলোতে বি এর উচ্চতা 30% কম, তো উপরে 30 লিখে দেবো। কি লিখে দেবো, 30 লিখে দেবো। এবার দেখো 30 যদি কম হয়, আর অঙ্কগুলো এরকমই হয়, 30 যদি কম হয় কিসের থেকে 30 কম হবে, 100 থেকে। তাহলে 30 কম হলে তো 70 হয়, 30 কম হলে কত হয়, 70 হয়। এবার যদি বাড়াতে বলে তাহলে এইটাই উত্তর, 30/70 এইটুকুনি বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা 100 লিখবো আর পার্সেন্টেজ করবো, যেটা আমরা এখানে করেছি। ঠিক আছে, তাহলে আমরা ধরো আমি একটা কোশ্চেন দিচ্ছি, এটা আরেকবার দেখে নাও। 30% কম বলেছে, তাহলে এই কোশ্চেনটা 30% কম মানে আমরা 30 লিখে দেবো। 30 যদি কম হয় তাহলে হয় কত, 30 যদি 30% কম করেছে 30 লিখেছি, 30 যদি কমে হয় কত, আগে 100 থাকে, তার থেকে 30 কমে যায়, তাহলে 70 হয়। এইবার এইটাই হবে কি উত্তর। কিসের উত্তর হবে, কমে যদি থাকে উত্তর চাইবে বেশিতে, বেশি যদি থাকে উত্তর চাইবে কমে। তাহলে আমরা এখানে বলতে 30/70% বাড়াতে হবে, অর্থাৎ 100% কম। তাহলে এইভাবে গুণ করলে 300/7, তাহলে উত্তর কত, 42 পূর্ণ 6/7%। 42 পূর্ণ 6/7। আমি একটা কোশ্চেন করাই, দেখো এর উচ্চতা বি এর থেকে 20% কম। কত পার্সেন্ট, 20%। আমি আবার লিখছি 20% কম। তাহলে বোঝানোর চেষ্টা করছি, দেখো বি এর থেকে 20% কম, তাহলে এ আর বি এর তুলনা করছি। বি এর থেকে 20% কম, অর্থাৎ বি যদি 100 হয় এ 20 কম, তাহলে এ হবে কত, 80। তাহলে কত কম হলো, 20 কম হলো। আবার এখানে দেখো এ যদি বলি বি এর থেকে কত বেশি, 20 বেশি। অর্থাৎ কম বা বেশির মানটা কিন্তু সেমই থাকবে, শুধু সিম্বলে কখনো কম হবে কখনো বেশি হবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে বি এর উচ্চতা এ অপেক্ষা শতকরা কত বেশি। স্বাভাবিক, এই যে বি এর উচ্চতা এর থেকে কি বেশি, কত বেশি, যেটা ছিল 20 বেশি। কততে 20 বেশি, এ তো 80 আছে, তাহলে এর থেকে বেশি মানে এর নিচে থাকবে, ইন্টু 100। তাহলে আমরা 20 দিয়ে কেটে দিলাম 4, 4 দিয়ে কেটে দিলাম 25,
তাহলে আমাদের অ্যান্সার হলো কত? 25%। এবার এটাই যদি শর্টকাটে করি, শর্টকাট কি? শর্টকাট বলছে স্যার 20% কম, তাহলে 20 উপরে থাকবে। এবার 20% যদি কম হয়, 20 কম হলো কততে? 20 কম, 100-তে 20 কম। 20 কম হয়ে হলো কত? 80। 100 থেকে 20 বাদ গেলে 80। তাহলে এটাই আমাদের উত্তর। সো 20 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 25। তাহলে উত্তর কত? 25%। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন। এখানেও সেম দেখো, কবিতার বেতন দিশার বেতনের থেকে 25%। একই অঙ্ক, ভাষা আলাদা থাকবে, ফ্যাক্ট আলাদা থাকবে। কবিতার বেতন দিশার বেতন থেকে 25% বেশি। তাহলে কবিতা আর দিশা দুজন লিখে নিলাম, এটা হচ্ছে কবিতা, এটা হচ্ছে দিশা। কার থেকে বেশি? দিশার থেকে। তাহলে দিশা হচ্ছে বেস, বেস হলে আমরা তাকে কত লিখবো? 100 লিখবো। তাহলে দিশা 100 লিখে নিলাম। এবার বলছে কবিতার বেতন দিশার ভিতর থেকে 25% বেশি। এ ছিল 100%, এ 25% বেশি হলে কবিতার বেতন হবে কত? 125। দেখো, কবিতার বেতন দিশার বেতন থেকে 25 বেশি। কার থেকে বেশি? দিশার থেকে। তার দিশা কি বেস, আর যে বেস হয় তাকে আমরা 100% ধরি। তাহলে দিশার বেতন যদি 100 হয়, তাহলে কবিতার বেতন হবে কত? 125, কারণ 25 বেশি। এবার এটাই আবার পড়ো। আচ্ছা, তাহলে কবিতার দিশার বেতন কবিতার বেতন থেকে কি হবে? কম হবে। আমি বলেছি কম বা বেশি সবসময় সেম থাকে। তাহলে দিশার বেতন কবিতার থেকে কম। কত কম হবে? 25ই কম। এই কোশ্চেনের বা এই প্যাটার্নের কোশ্চেন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে দিশার বেতন কবিতার বেতন থেকে কত বেতনের কম বলেনি, এখানে বলছে কবিতার বেতনের কম বা বেশি বলেনি, অংশ কত অংশ। আচ্ছা, দিশার বেতন কবিতার বেতনের, দিশার বেতনটা কত? 100, কবিতার বেতন কত? 125। তার মানে এদের দুজনের তুলনা বলছে যে দিশার বেতন কবিতার বেতনের। তাহলে কবিতা কোথায় থাকবে? নিচে থাকবে। তো কবিতা 125, উপরে 100। উত্তর চেয়েছে আমাদের পার্সেন্টেজে বলতে হবে। তাহলে আমরা 25 দিয়ে কেটে দিই 4, 25 দিয়ে 5, 5 দিয়ে কেটে দাও 20। তাহলে 20 × 4, দ্যাট ইজ 80%। কত পার্সেন্ট? 80%। সো 80% আমাদের অ্যান্সার কোথায় আছে? এখানে আছে। ওকে, আবার দেখো। এবার কবিতার বেতন দিশার বেতন থেকে 25% বেশি। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবে। কবিতার বেতন দিশার বেতন থেকে 25%। তাহলে কবিতার দিশা লিখে ফেলে। কবিতার বেতন দিশার বেতন থেকে 25। কার থেকে বেশি? দিশার বেতন থেকে। তাহলে দিশার বেতন কত হবে? 100% বা 100। তাহলে দিশার বেতন যদি 100 হয়, কবিতার বেতন যেহেতু 25 বেশি, তাহলে আমরা বলতে পারি কবিতার বেতন কত? 125 টাকা। কম বেশির ক্ষেত্রে সেমই হবে, কিন্তু এখানে কম বেশি বলেনি, বলেছে দিশার বেতনটা কবিতার বেতনের কি কম, তো বেশি তো বলেনি। তার মানে শুধু তুলনা বলেছে। তাহলে আমরা দুটোর অনুপাত করে দেবো। কি বলেছে? কবিতার বেতন দিশার বেতন কবিতার বেতনের। কবিতার বেতন কত? 125। আর দিশার বেতন কত? 100। দিশার বেতন কত? 100। কবিতার বেতনের, কবিতার বেতনের, তাহলে কবিতার সাথে তুলনা হচ্ছে, তাই কবিতা কোথায় থাকবে? নিচে। তাহলে 125/100 × 100। তাহলে আমাদের কাটাকাটি করে দাও। 25 দিয়ে 4, 25 দিয়ে 5, 20। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 80%। কত হবে? 80%। নেক্সট কোশ্চেন। 0.6% কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা। ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম জানি আমরা। পার্সেন্টেজের জায়গায় কি করব? শুধু 100 লিখে দেবো নিচে। তাহলে এখানে বলেছে 0.6%। এটাকে যদি আমার ভগ্নাংশে করতে হয় পার্সেন্টেজের জন্য 0.6, এই পার্সেন্টেজের জন্য নিচে সবসময় কি আসে? 100 আসে। আর এই দশমিকের জন্য কিন্তু একটা 10 আসে। তাহলে এবার আমরা 2 দিয়ে কেটে দিলাম, এটা 3, আর 2 দিয়ে কেটে দিলাম 5। তাহলে আমাদের উত্তর হলো 3, নিচে হচ্ছে 500। তাহলে উত্তর কত? 3/500। তো 3/500 কোথায় আছে? অপশন সি। এটা সহজ কোশ্চেন, তোমরা পারবে। নেক্সট কোশ্চেন। কোন সংখ্যার 60%-এর সঙ্গে 60 যোগ করলে তার সংখ্যাটি সমান হয়। ভাই সংখ্যাটি সমান হয়, তাহলে সংখ্যাটি ম্যাক্সিমাম কত পার্সেন্ট হয়? কোন একটা সংখ্যা মানে কিন্তু 100%। ভগ্নাংশে বললে 1 হয়, আর যদি পার্সেন্টেজের হিসাবে যাই তাহলে সংখ্যা মানে কিন্তু 100%। এখানে বলছে কোন সংখ্যার 60%-এর সঙ্গে। ওকে, একটা সংখ্যার 60% এখানে লিখলাম। সংখ্যাটা তো 100% হয়, তাহলে বাদ বাকিটা কত হওয়া উচিত? বলে 40% হওয়া উচিত। ইয়েস। কোন সংখ্যার 60%-এর সঙ্গে কত পার্সেন্ট যোগ করলে সংখ্যাটি পাওয়া যায়? 60%-এর সঙ্গে আবার 40% যোগ করলে সংখ্যাটি পাওয়া যায়।
যদি বলা হয় যে 70% থাকে, তার সাথে কত যোগ করলে সংখ্যাটি পাওয়া যাবে? পার্সেন্টেজের হিসাবে কিন্তু 30%। আমি যদি বলি 80%-এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পাওয়া যাবে? সংখ্যাটি তো 100% হয়, তাহলে যদি 80% হয় তার সাথে আমরা 20% যোগ করে দেবো। আমি যদি বলি কোন সংখ্যার 75%-এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পাওয়া যাবে? কত পার্সেন্টেজ যোগ করতে হবে? বলে পার্সেন্টেজ হলে স্যার 75% আছে, তাহলে আরো 25% লাগবে। বলে 25%টা পেলাম কি করে? 100 থেকে 75 বাদ দিই, রাইট? এবার দেখো অঙ্কে কি বলছে, কোন সংখ্যার একটা 60% আছে, এর সাথে 60 যোগ করলে সংখ্যাটি পাওয়া যায়, সংখ্যাটি সমান হয়। আচ্ছা সংখ্যাটা তো 100% হয়, তাহলে এটা যদি 60% হয়, বাদ বাকিটা কত হলে সংখ্যাটা পাওয়া যাবে? বলো 40%। কত হলে? 40%। কি করে পেলাম? 100 থেকে 60 বাদ দিলাম, তাহলে আমরা এটা পেয়ে গেলাম 40%। এইবার অঙ্কে এসে পড়বে, কোন সংখ্যা 60%-এর সঙ্গে 60 যোগ করলে সংখ্যাটি পাওয়া যায়। কত যোগ করলে? 60 যোগ করলে। তাহলে এবার বলবো স্যার এটা তো 60%, তাহলে এইটুকুনির মান হওয়া উচিত 60। কারণ কি তুমি পড়তে পারো 60%-এর সঙ্গে 40% যোগ করলে সংখ্যাটি পাওয়া যায়, আবার 60%-এর সাথে 60 যোগ করলেও সংখ্যাটি পাওয়া যায়, সংখ্যাটি নাম্বার। দেখো 60%-এর সাথে 40% যোগ করলে 100% হয়, সেটাই সংখ্যা। আবার 60%-এর সাথে 60 যোগ করলেও সংখ্যা। তাহলে এবার প্রশ্ন হলো স্যার এই দুটো তো সেম আছে, তার মানে কি এইটা আর এইটা কি ইকুয়াল? এই 40% আর এই 60 এই দুটো তো সমান হয়, তাহলে আমরা বলতে পারি এই 40% মানে হচ্ছে 60। 40% মানে 60, আর সংখ্যাটা সবসময় কত পার্সেন্ট হয়? 100%। তাহলে এটাকে আমরা 100% বানিয়ে দেবো। এই 40%-কে আমরা 100% বানাবো কি করে? 100 ডিভাইডেড বাই 40। তাহলে আমরা কাটাকাটি করে দিই, 0 0 2 4 দিয়ে কেটে দাও 25, 25 আর এখানে হচ্ছে 6, দুটো গুণ করলে কত হয়? 150। কত হয়? 150। 150 কত হয়? 150। তাহলে আমাদের এখানে সংখ্যাটি কত? 150। সো 150 উইল বি আওয়ার নাম্বার। নেক্সট কোশ্চেন, তামা ও দস্তার একটি মিশ্রণে 35% দস্তা এবং বাকিটা তামা। মানে বলছে তামা আর দস্তার মিশ্রণ, তাহলে মিশ্রণটা পার্সেন্টেজ হিসাবে ম্যাক্সিমাম কত হবে? বলে 100% হবে। ইয়েস 100% হবে। বলছে তামা আর দস্তা, তামাকে টি আর দস্তাকে ইংরেজিতে জিঙ্ক বলে, কপার, কপারও বলতে পারি আমরা, কপার, কপার হচ্ছে ইংরেজি টার্ম। তো আমরা এখানে লিখছি তামা আর একটা হচ্ছে দস্তা। ওকে, তাহলে তামা আর দস্তার একটি মিশ্রণে 35% তামা। তাহলে স্বাভাবিক প্রশ্ন হয় স্যার মিশ্রণ তো 100% হয়, তাহলে তামা যদি 35% দস্তা কত হবে? বলে 100 থেকে আমরা 35 বাদ দিয়ে দেবো। 35 বাদ দিলে কত হয়? 65%। তাহলে দস্তা কত হওয়া উচিত? বলো 65% হওয়া উচিত, কারণ কি মিশ্রণ সবসময় 100%-এর হয় এক্ষেত্রে। তাহলে তামা যদি 35% হয়, তাহলে দস্তা কত পার্সেন্ট হবে? 65%। এবার অঙ্ক কি বলছে দেখো, তামা ও দস্তার একটি মিশ্রণে 35% দস্তা, বাকিটা তামা। ওহো চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে দস্তা আর এটা হচ্ছে তামা। আমরা একটু চেঞ্জ করে দিলাম, কোনো অসুবিধা নেই। এটা বাদ দিয়ে দাও, দস্তা হচ্ছে কত? 35%, তাহলে বাকিটা তামা, তাহলে তামা কত? 65%। কিসের 65%? মিশ্রণের। মিশ্রণ যদি পার্সেন্টেজের হিসাবে মানা হয় তাহলে কত হয়? ম্যাক্সিমাম 100%। অঙ্কে বলছে স্যার 425 গ্রাম মিশ্রণে তামার পরিমাণ কত? 425 গ্রাম মিশ্রণের 65% হচ্ছে তামা। তাহলে আমরা বলবো স্যার 425 গ্রামের 65%, 65%-কে আমরা কি লিখতে পারি? 65 ডিভাইডেড বাই 100। 65-কে কি লিখতে পারি? 65 ডিভাইডেড বাই 100। তাহলে আমরা 5 দিয়ে কেটে দিলাম, 5 13 65, 5 দিয়ে কেটে দাও 5 20 100, আবার একটা 5 দিয়ে কেটে দাও 4, 5 দিয়ে কেটে দাও 5 8 40, 5 5 25। তাহলে আমাদের আসলো 85 × 13/4, 5 13 65 5 হাতে কত? 5 13 65 হাতে 6, 4 13 52 100, 4 13 52 ডবল হচ্ছে 102 104। কত আসলো? 5 13 65 5 হাতে আছে কত? 5 13 65 5 হাতে আছে 6, 4 13 52 ডবল 104, 104 আর 6 110।
এটাকে আমরা 4 দিয়ে ভাগ করে উত্তর পাবো। এবার 4 দিয়ে যদি ভাগ করি কত হয়, 4 দুগুণে 8, 3 0, 4 7 28, 2 5, 4 6 24, 1 0, 4 দুগুণে 8, 2 0, অর্থাৎ 276.25। এবার বলে স্যার উত্তর তো নেই। হ্যাঁ, উত্তরে একটু ভুল আছে। হ্যাঁ, না আছে, 276.25 আছে। ইয়েস আছে, তাহলে ওটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, আরেকবার বলছি দেখো, তামা আর দস্তার মিশ্রণে 35% দস্তা, বাকিটা তামা। এবার অঙ্কে বলেছে 425 গ্রাম মিশ্রণ তামার পরিমাণ কত। তো তামার পরিমাণ কত? তামার পরিমাণ হবে 65%। কিসের 65%? মিশ্রণের 65%। মিশ্রণটা কত? 425 গ্রাম। তো 425 গ্রাম 65% মানে আমরা যদি 5 দিয়ে কেটে দিই, 5 13 65, 5 20 100, আবার এখানে 5 দিয়ে কেটে দিলাম, 4 5 20, 5 8 40, 5 85 গুণ 13, 5 13 65, 5 হাতে আছে কত 6, 8 13, 4 13 52, আর 8 13 কত 104, 104 আর 6 110/5। এটাকে 7 দিয়ে ভাগ করলাম, তাহলে 7 দুগুণে 14, 3 0, 4 7 28, 2 0, 7 4 দিয়ে গেলে 4 দুগুণে 8, 3 0, 4 7 28, 2 5, 4 6 24, আর 1 পড়ে থাকে, সেটা 0.25, সো 276.25, সেটা আমাদের অপশন ডি তে আছে। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, ভালো করে বুঝবে, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। একটা মিশ্রণে তামা আর দস্তা দেওয়া আছে। তো মিশ্রণে তামা আর দস্তা থাকলে দুটো মিলে কত হয়? 100% হয়। এবার অঙ্কে বলছে মিশ্রণে 35% দস্তা আছে, তাহলে আমরা এখানে লিখলাম 35% দস্তা। 35% যদি দস্তা হয়, টোটাল তো 100% হয়, তাহলে দস্তা কত হবে? 100 থেকে 35% বাদ দিয়ে দাও, তাহলে 100 থেকে 35 বাদ দিলে আমরা পাচ্ছি কত? 65। তাহলে তামা আমাদের কত হলো? 65%। কত হলো? 65%। এবার তোমাকে বলছে 425 গ্রাম মিশ্রণে তামার পরিমাণ। তো আমি বলতেই পারি ভাই তামা কতটা আছে? 65%। কিসের 65%? মিশ্রণের। মিশ্রণ কতটা আছে? 425 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 425 গ্রামের 65%। 425 গ্রামের 65% মানে কি? 65/100 পার্সেন্টেজ যদি উঠিয়ে দিই, তো আমরা এখানে 25 দিয়ে এদিক দিয়েও কাটতে পারতে। দেখো 25 দিয়ে কাটলে 25 একে 25, আমরা 4টা 3 4 12 13 হয়, আর এটা 4 হয়। 13 ইন্টু 65, একই জিনিস আসবে। 5 13 65, 5 হাতে আছে কত? 6। তাহলে 5 13 65, 5 হাতে আছে 6, 25 দিয়ে কেটেছি আমরা, 4 4 16, সরি 17, এটা 17 17 17, এটা 17 হবে। হ্যাঁ, তাহলে 17 ইন্টু 65, 5 17 85, 5 হাতে আছে কত? 8। 17 3 17 51, আর 6 17 51 ডবল 102। 102 আর 6 কত? 6 17 5 17 85, 6 17 102, আর এখানে 5 17 102 আর 8 110, 110/4। আর 110/4 মানে আমরা একটু আগেও করেছি 276.25। সো দিস উইল বি আওয়ার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব ভালো কোশ্চেন, পরীক্ষায় আসার মতো কিন্তু। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে 50%-এর 50%, 100-এর 100%, 10-এর 10% সমান সমান কত? জাস্ট আমরা পার্সেন্টেজের প্রসেসটা 50-এর, এর মানে তো গুণ, 50% মানে 50/100। আচ্ছা, 100-এর 100%, তাহলে 100 100 পার্সেন্টেজ মানে কি? নিচে 100। 10-এর 10% মানে 10 গুণ 10, নিচে কত? 100। তাহলে আমরা এখানে কাটাকাটি করে দিচ্ছি, 0 0 0 0, তাহলে এখানে আমাদের আসলো 25, এই পার্টে আসলো কত? 25। এখানে দেখো এইটা তো কেটেই যায়, তাহলে এটা 100, আর এখানে দেখো একটা 0 একটা 0 একটা 0 একটা 0 পড়ে রইলো 1। তাহলে আমরা যদি এদেরকে যোগ করি, খুবই ইজি কোশ্চেন, যোগ করলে কত হয়? 126। তাহলে 126 যেখানে থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে। এখানে 126 কোথায় আছে? অপশন এ তে আছে। সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। তো আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। নেক্সট ডে আমরা একটা নতুন চ্যাপ্টার কমপ্লিট করব, সেই চ্যাপ্টারটাকে আমরা ধরে আলোচনা করার চেষ্টা করব।